গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশুসহ আহত ৩ জন। গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে শিশুসহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৯:৩০টার দিকে শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা আমেনা খানম ১৩ বছরের এক শিশু আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জহিরুল ইসলাম বলেন, সকালে ৯টার দিকে দূর থেকে একটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ২ আনসার সদস্য আহত হন। এছাড়া ভোটার সঙ্গে আসা এক শিশুও আহত হয়েছে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময় সকাল ৭:৩০টায় সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়, যা বিকাল ৪:৩০ পর্যন্ত চলবে। এর মধ্যে ভোট দিতে কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন মানুষ। তার মধ্যে অনেকে কেন্দ্রের নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রে হাজির হন। কোথাও কোথাও ভোটারের লাইন দীর্ঘ হতে দেখা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরকেও এর মধ্যে ভোট দিতে দেখা গেছে। নির্বাচন উপলক্ষে বুধবার ১১ ফেব্রুয়ারি দেশজুড়ে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠায় ইসি। সারা রাত ধরেই ভোট কেন্দ্রগুলোর পাহারায় ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার ২৯৯টি আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের লড়াইয়ে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থীর সংখ্যা ২০২৮ জন এবং এদের মাঝে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ জন, আর মোট প্রার্থীর মাঝে মাত্র ৮৩ জন হলেন নারী। মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের ১৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় ১৬৯২ জন ও স্বতন্ত্র ২৫৩ জন।